ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। তার মৃত্যু খবর তাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে, এগুলো সব নাটক। খালেদা জিয়া অলরেডি গনকেস, এখন অফিসিয়ালি তো ঘোষণা দিচ্ছে না, অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাজসুর, আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং এর জন্য অপেক্ষা করতে হবে। সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি? ভিতরে অনেক কষ্ট লাগে, কান্দি, ঘরে শুয়ে শুয়ে কাঁদি যে ম্যাডামের দেখতে পারলাম না। ওই জন্য আছি, মিরপুরিতে আছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। আইসিইউতে পুরোটা বাংলাদেশ আছে। ইন্নানিল্লাহ। প্রিয় দর্শক, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তাদের জন্য বড় একটা দুঃসংবাদ রয়েছে। আইসিইউতে একই হয়ে গেল বেগম খালেদা জিয়ার। পুরো দেশ, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জামায়াত নয়, সকলে মিলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছিলেন। হঠাৎ করেই একই বড় দুঃসংবাদ আসলো। বিষয়টা দেখলে পরে, পুরো বিস্তারিত ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং এই খবরে খুব দ্রুতই দেশে ফিরছে তারেক জিয়া। তাজসুর, আমরা যদি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে চাই তাহলে একটা দলের পক্ষ থেকে কিংবা চিকিৎসকের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং এর জন্য অপেক্ষা করতে হবে। সেই ব্রিফিংটা কখন নাগাদ সেটি সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি, একটু জানাবেন। প্রথম বিষয় হচ্ছে, গতকাল থেকে এখন পর্যন্ত দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে ব্রিফিং আমরা গত কয়েকদিন ধরে কাভার করছিলাম, জানছিলাম তথ্য তাদের মাধ্যমে। আজকে এই সকালবেলাতে এসেও এখন পর্যন্ত সেরকম কোনো ঘোষণা আমরা অন্তত জানতে পারিনি যে কখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই জন্যই গণমাধ্যম কর্মীরা ঠিক প্রধান ফটকে, অর্থাৎ এভারকের হাসপাতাল একেবারে সামনে যে জায়গাটি, সেখানে প্রত্যেকটি সংবাদকর্মী অপেক্ষা করছেন এবং সবাই আসলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই ক্যামেরা নিয়ে অপেক্ষা যে দলের তরফ থেকে কখন সেই খবরটি জানানো হবে। যেই খবরটি জানার জন্য শুধুমাত্র সংবাদকর্মীরাই না, বরং সারা দেশ অপেক্ষায় রয়েছে। সেটি বর্তমান যে পরিস্থিতি, সেটি আসলে মানুষ জানতে চায়। তবে একটি বিষয়, আজকে সকালবেলাতে যেই চিত্রটি সবচেয়ে বেশি স্পষ্ট, সবচেয়ে বেশি চোখে পড়ার মতো, সেটি হচ্ছে পুলিশ সদস্যদের এই ফটকে উপস্থিতি। অর্থাৎ একেবারে সকালবেলাতে আমরা যখন এসেছি তখন দেখলাম যে আরও বেশি পরিমাণে পুলিশ সদস্য গত রাত থেকেই তারা দায়িত্ব পালন করছিলেন। আজকে এসে কিছুক্ষণ আগে, অর্থাৎ আমরা যখন এই 8টার বুলেটিন আমাদের শুরু হলো, তার 10 মিনিট আগে রাতের যেই পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল বা রাতের যে ইউনিট ছিল, তারা চলে গিয়ে আবার নতুন করে আজকে সকালবেলাতে নতুন কয়েকজনকে যুক্ত করা হয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনিও এই ইউনিটটির তদারকিতে ন্যস্ত রয়েছেন। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো কিংবা এই ঘটনাগুলো খানিকটা বার্তা মানুষের কাছে বিভিন্নভাবে দেয়। যেমন এই যে আসা যাওয়ার পথে বিভিন্ন মানুষজন আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, খবরটি জানার চেষ্টা করছেন। নেতাকর্মীরা অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে, সবার আসলে একটি জিজ্ঞাসা যে ভেতরের আসলে পরিস্থিতি কী, কেন এত পুলিশ বাড়ানো হয়েছে, কেন সবাই এত তৎপরতার সাথে দায়িত্ব পালন করছেন। সুতরাং এগুলো বিভিন্ন রকমের ধারণা তৈরি করে। সেই ধারণাগুলো স্পষ্ট হবে কেবল তখনই, আপনি যেমনটি বলছিলেন যে দলের তরফ থেকে যেই মুখপাত্রকে ন্যস্ত করা হয়েছে, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডাক্তার এস এম জাহিদ, তিনি কেবলমাত্র যখন গণমাধ্যমে এসে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন, সেই সময় গিয়ে কেবলমাত্র মানুষ সঠিক তথ্য কিংবা যেই তথ্যটি জানতে চায় সবাই, সেই তথ্যটি জানা সম্ভব হবে। তার এক পর্যন্ত আসলে নানা রকম ধোঁয়াশা, নানা রকম অপপ্রচার, সেটি তো নানানভাবে থাকেই। এবং এই তথ্যের ঘাটতি কিংবা এই তথ্যের যে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু নানা রকম অপপ্রচার, গুজব, সেটি গতকাল রাতেও আমরা প্রায় রাতভর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্নভাবে দেখেছি যে নানা রকম তথ্য ছড়ানো হচ্ছে। সেই তথ্যগুলোতে কেউ যেন কান না দেয় কিংবা সেই তথ্যগুলো কেউ যেন আর বেশি করে শেয়ার না করে কিংবা সেটি আর না ছড়ায়, সেই ব্যাপারেও বিএনপির তরফ থেকে গতকাল রাতেই ফেসবুক পোস্টে জানানো হয়েছে। তবে মূল কথা যেটি, যে খালেদা জিয়া সত্যিকার অর্থেই ভালো নেই এবং এই ভালো না থাকার খবরটি আসলে সবশেষ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, সেই কথাটি জানার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে কিছুক্ষণ পরপরই নানা রকম মানুষজন এসে সেই জিজ্ঞাসা নিয়ে দাঁড়িয়ে থাকছেন কিংবা কথা বলার কিংবা জানার চেষ্টা করছেন। মূলত অপেক্ষা করতে হবে সেই ব্রিফিংটির জন্য। এবং এই জায়গা ভিতরে অনেক কষ্ট লাগে, কান্দি, ঘরে শুয়ে শুয়ে কাঁদি যে ম্যাডামের দেখতে পারলাম না। ওই জন্য আছি, মিরপুরিতে আছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। আইসিইউতে পুরোটা বাংলাদেশ আছে। আমরা দেখতে আসলাম ম্যাডাম, তা তো দেখতে পারলাম। ও ভিতরে অনেক কষ্ট লাগে, কান্দি, ঘরে শুয়ে শুয়ে কাঁদি যে ম্যাডামের দেখতে পারলাম না। ওই জন্য আছি, মিরপুরিতে আছি। হ্যাঁ, বিএনপি আমি ভালোবাসি, অনেক ভালো। আমার মা 4 রাকাত নামাজ পড়তে যায়, আমার মা মারা গেছে। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো,
তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। আমরা তখন ছোট ছোট, তারপরেও আমরা ভাবিছি যে উনি দেশের জন্য অনেক পরিশ্রম করেছে, খাটেছে। আসলে দেহটা তো থাকে ঘরে, মনটা পড়ে থাকে এখানে। বারবার ছুটে আসতে চাই, আসলে দলীয় নির্দেশনা আবার জনদুর্ভোগ এগুলো চিন্তা করে আসতে পারি না। তারপরেও আসি আসলে আবেগের জায়গা থেকে। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। আইসিইউতে পুরাটা বাংলাদেশ আছে। আমি মনে করি আমাদের দল সবসময় ত্যাগে বিশ্বাসী, ভুগে নয়। একটা কথা মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কথা তো আমরা বইয়ে পড়ছি এবং শুনছি, জীবন বৃত্তান্তর আমরা করতে পারছি, কিন্তু বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার ত্যাগের কথা কিন্তু আমরা স্বচক্ষে দেখছি এবং তার নেতৃত্ব দেখছি। তো আমি একটা কথা মনে করি, আমাদের আমলে একজন মানে ত্যাগী নেত্রী এবং ভোগী নেত্রী, যে ভোগ করতে শিখে, ভোগ বিলাসী, দুটোটাই দেখছি। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যজনক একটা নেত্রী দিছে, যার জন্য আমরা গর্ব করতে পারি। আবার এরকম একজন নেত্রী দিছে যে হলো ভোগ বিলাসীতে মানে পারদর্শী ছিল, ফেসিস হাসিনা। তো উপরওয়ালার কাছে অশেষ আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা করি, যাতে খুব দ্রুত উনি আরোগ্য লাভ করেন। এবং দেশবাসীর কাছে একটাই প্রার্থনা, আমরা এখানে এসে কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে চাইতে পারবো। আল্লাহ যদি আমাদের নেত্রীকে ফিরিয়ে দেয়, তবেই আমরা ওনাকে ফিরে পাবো এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো। সবাই তো আর মানে আইসিইউতে রয়েছে বেগম খালেদা জিয়া, কিন্তু এমন একটা সূত্র, এমন একটা নিউজ, এমনভাবে তথ্য দেওয়া হচ্ছে বা আসতেছে, বেগম খালেদা জিয়া মারা গেছেন এবং তার মারা যাওয়ার খবরটা এখনও প্রকাশ করা হচ্ছে না। তারেক জিয়া না আসা পর্যন্ত এটা লুকিয়ে রাখা হচ্ছে। বেগম খালেদা জিয়া আর নাই, এরকমটাই বলা হচ্ছে। বিশ্লেষকরা আন্দাজ করতে পারছে যে আইসিইউতে শেষ হয়ে গেছে বেগম খালেদা জিয়া। এখন এই খবরটা দিলে হয়তোবা তারেক জিয়া ভেঙে পড়বেন, তিনি হয়তোবা অসুস্থ হয়ে যাবেন। আর এজন্যই কিন্তু তারা নাকি প্রকাশ করছে না। এবং আমরা সকালেই কিন্তু ব্রেকিং নিউজ পেয়েছি, তারেক জিয়া খুব দ্রুতই বাংলাদেশে ফিরছেন, খুব দ্রুতই দেশে ফিরছেন। এবং গতকালকে রাতে এটা মিটিং করা হয়েছে, যদিও গতকাল রাত পর্যন্ত, সেই মিটিংয়ের আগ পর্যন্ত বলা হচ্ছিল তারেক জিয়া আসবেন না নানান জটিলতার কারণে। এবং গতকালকে মিটিং হলো যে তারেক জিয়া খুব দ্রুতই ফিরতে হবে তাকে। কেন এই তড়িঘড়ি? যাই হোক, ইতিমধ্যে দেখেছেন দর্শক পাবলিক তারা সকলেই হাসপাতালের সামনে ভিড় করছে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কথা বিষয়ে আর বাড়াতে চাই না। আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয় নিয়ে লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং হ্যাঁ, বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন।